যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা। এর পরপরই কঠোর প্রতিশোধ নেয়ার ঘোষণা দেয় তেহরান। কিন্তু প্রশ্ন, কোন উপায়ে ইরান তাদের প্রতিশোধ নিচ্ছে? ইরানের শক্তি প্রদর্শনের প্রধান হাতিয়ার হলো তাদের মিসাইল বা ক্ষেপণাস্ত্র। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে মধ্যপ্রাচ্যে ইরানের কাছেই সবচেয়ে বড় এবং বৈচিত্র্যময় ক্ষেপণাস্ত্রের ভান্ডার রয়েছে, যেখানে ব্যালিস্টিক এবং ক্রুজ দুই ধরনের মিসাইল আছে। ইরানের সবচেয়ে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো 2000 থেকে 2500 কিলোমিটার পর্যন্ত যেতে পারে, যে ক্ষেপণাস্ত্রগুলো দিয়ে ইসরায়েল এবং পারস্য উপসাগরে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে সহজেই আঘাত হানছে তেহরান। এছাড়া স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যেমন ফাত্তাহ, জুলফিকার, কিয়াম-1 এবং পুরনো শাহাব-1 ও 2 মডেলের মিসাইল তো আছেই। স্বল্প পাল্লার মিসাইল যেমন শাহাব-3, ইমাদ, গদর-1, খোররামশাহর এবং সেজ্জিল অনেক দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। তেহরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির বড় অংশ মাটির গভীর সুড়ঙ্গ, গোপন ঘাঁটি এবং সুরক্ষিত লঞ্চ সাইটে লুকিয়ে রেখেছে। এই শক্তিশালী নেটওয়ার্কের কারণে ইরানের ক্ষেপণাস্ত্র ছোড়ার ক্ষমতা দ্রুত নষ্ট করে দেয়া অসম্ভব। এদিকে ইরানের বিরুদ্ধে পরিচালিত অপারেশন এপিক ফিউরিতে ব্যবহৃত মার্কিন অস্ত্রগুলো হল যুদ্ধবিমান B-1, B-2 স্টিলথ, সর্বাধুনিক F-35, F-15, F-16 ফ্যালকন ইত্যাদি। এছাড়াও রয়েছে লুকাস ড্রোন, MQ-9 রিপার ড্রোন, যা নজরদারির কাজে বেশি ব্যবহৃত হয়। ভূমি থেকে নিক্ষেপযোগ্য M142 হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম, সাগর থেকে নিক্ষেপযোগ্য টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র। আরও আছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সুরক্ষা ব্যবস্থা, থার্ড ক্ষেপণাস্ত্র সুরক্ষা ব্যবস্থা, বিমানবাহী রণতরী USS জেরাল্ড আর ফোর্ড এবং USS আব্রাহাম লিঙ্কন মোতায়েন করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের কত খরচ হতে পারে সেটা বলার সময় এখনও হয়নি। তুরস্কের আনাদোলু সংবাদ সংস্থার দেয়া তথ্য অনুযায়ী অপারেশন এপিক ফিউরির প্রথম 24 ঘণ্টায় যুক্তরাষ্ট্রের খরচ হয়েছে প্রায় $77.90 কোটি। এছাড়া অভিযানের আগে যুদ্ধবিমানের অবস্থান পরিবর্তন, ডজনের বেশি নৌযান মোতায়েন এবং আঞ্চলিক সম্পদ একত্র করার মতো সামরিক প্রস্তুতির জন্য যুক্তরাষ্ট্র আরও প্রায় $63 কোটি খরচ করেছে বলে অনুমান করা হচ্ছে। শাহানা জাহান, এখন বিশ্ব।